মানে কয়েকজন এইরকম প্রশ্ন করছে যে, "ভাই আমি ম্যানেজমেন্ট করতে গেলেও করতে পারি না। আমার ম্যানেজমেন্ট করতে গেলে লস হয়ে যায়। প্রফিট কম হয়, লস বেশি হয়।" এরকম সিচুয়েশন। তো এইজন্য আমাদের ট্রেডিং এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে এইটা। বাইনারির মধ্যে লস একটু বেশি হবে। অ্যামাউন্ট 5 ইউজ করলে ওইখানে $5 লস হবে। আর প্রফিট হইলে এখানে কিছু সেন্ট কম হবে পার্সেন্টেজ অনুযায়ী। ফরেক্স এর মধ্যে লস একটু কম হবে, প্রফিট একটু বেশি হবে। ১ম কথা হচ্ছে এটা। তো এইটা দিয়ে এতটুকু ক্লিয়ার যে আমাদের মার্কেটের মধ্যে লস বাইনারি ট্রেডিং এর মধ্যে এক ট্রেডে বেশি হবে আর প্রফিট ওই ট্রেডের মধ্যে যদি হয় তাহলে কম হবে লসের থেকে। আর সেম ভাবে আমরা ফরেক্স এর মধ্যে এক ট্রেড যদি নেই তাহলে ওইখানে প্রফিটটা বেশি হবে আর লসটা কম হবে। ধরেন ফার্স্ট ট্রেড আমাদের হইল লস। সেকেন্ড ট্রেডও ধরেন যে আমাদের এখানে লস হইলো। অ্যান্ড থার্ড ট্রেডও আমাদের এখানে লস হইলো। তো আমাদের মোট লস কত হইলো? ৳৩০০। আপনার কাছে আছে কত? আরো ২০০ সরি ৳২,২০০ আছে। তো হে গাইস আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। সো আজকের এই লাইভ স্ট্রিমের মধ্যে আমি যেহেতু আজকে স্যাটারডে মার্কেট তো আমি কিছু ট্রেড প্লেস করব ম্যানেজমেন্ট সহ এবং অনেকগুলো প্রশ্ন আসছে যে ভাই ম্যানেজমেন্ট এখনো আমি ভালো করে করতে পারতাছি না। ওকে? মানে কয়েকজন এইরকম প্রশ্ন করছে যে ভাই আমি ম্যানেজমেন্ট করতে গেলেও করতে পারি না। আমার ম্যানেজমেন্ট করতে গেলে লস হয়ে যায়। প্রফিট কম হয়, লস বেশি হয়। এরকম সিচুয়েশন। ওকে? তো আজকের এই পুরো লাইভ স্ট্রিমের মধ্যে আমি বেস্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা বলব। কিভাবে আপনি ম্যানেজমেন্টটা ফলো করলে, কিভাবে মূলত মানি ম্যানেজমেন্টটা করলে আপনি আসলেই প্রফিটে থাকতে পারবেন। অ্যান্ড আমি কিছু এন্ট্রি প্লেস করব। কোন লজিকে করব, কি জন্য করব প্রত্যেকটা এন্ট্রি বলে দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ। ওকে? তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আগে একটা মার্কেট ভালো অবশ্যই খুঁজতে হবে আমাদের। তো আ ভালো একটা মার্কেট খুঁজি। যেহেতু আজকে দেখেন আমাদের শনিবারের মার্কেট দ্যাটস ইট আমাদের রিয়াল মার্কেট কিন্তু অবশ্যই বন্ধ থাকবে। ওকে? সো ওই হিসাবে আমি আ ছোটখাটো কিছু ট্রেড করব। সারাদিন ট্রেড করিনি। তো ছোটখাটো $১ বা $২ করে ট্রেড করব। ইভেন হচ্ছে আমি কিভাবে আপনারা ম্যানেজমেন্টটা ফলো করবেন, এইটা নিয়ে কিন্তু পুরো ভিডিওর মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে? তো চলেন এইখানে NZD CHF OTC মার্কেট একটা দেখতে পারতেছি। সো এই OTC মার্কেটটা একটা গ্যাপ আপ দিছে। ওকে, গ্যাপ আপ দিয়ে একটা এসএনআর লেভেল ক্রিয়েট করতেছে। এইখানে যদি আমি একটা হরিজন্টাল দেই, এইখান থেকে দেখতে পারতেছেন এই যে এই লেভেলটা থেকে পারফেক্ট গ্যাপ আপ দিছে। আচ্ছা আমি জাস্ট একটু ওপেনিং এ দিয়ে দেই। ওকে। দেখেন একদম পারফেক্টলি এই লেভেলটা থেকে কিন্তু মার্কেট গ্যাপ আপ দিছে। এই লেভেল ছিল সাপোর্ট এটার মধ্যে রেজিস্ট্যান্স বানায় মার্কেট নিচের দিকে চইলা গেছে। ওকে? তো এখান থেকে জাস্ট আমরা দেখব যে নেক্সট আমরা কখন এন্ট্রি পাই মার্কেটের মধ্যে ওই সময় এন্ট্রি প্লেস করব। তো এইখান থেকে জাস্ট একটু যদি খেয়াল করেন বাইং প্রেশারটা কিন্তু অনেক বেশি। ওকে? তো যদিও বাইং প্রেশার বেশি তো তারপরও আমি ফার্স্ট অফ অল ওই যে মার্কেট ৯১% হইছে। আমি আগে একটু লং টাইম এটার মধ্যে এনালাইজ করব। দেখি যে মার্কেটের অবস্থা এখানে কি? দেখেন মার্কেটের এখানে কিন্তু পুরোপুরি একটা রেঞ্জ ছিল যেটাকে মার্কেট একটা ব্রেকআউট করছে। দ্যাটস ইট মার্কেট এইখান থেকে নিচের দিকে ফল আসতাছে। মার্কেটের হাই এইটা ছিল মার্কেটের রেঞ্জ। সর্বোচ্চ হাই এই এতটুকু জোনের মধ্যে এইটা। ওকে এই উইকটা। সো হাই ড্র করছি। এখান থেকে দেখেন যখনই মার্কেট ব্রেকআউট করছে লেভেলের তখনই কিন্তু ব্রেকআউটটা ফেক দেখায় দিছে। মার্কেট আবার ডিরেক্টলি নিচের দিকে চইলে আসছে। ওকে? তো জাস্ট এইখান থেকে আমরা উপরে যদি কোনো কনফার্মেশন আসে তাহলে এন্ট্রি করার ট্রাই করব। ওকে তো চলুন ম্যানেজমেন্ট নিয়ে আমি ফার্স্ট অফ অল কিছু কথা বলি। ম্যানেজমেন্ট নিয়ে যেই কথাগুলো বলব, আমি কিন্তু আ এর আগের ভিডিওর মধ্যেও আমি আপনাদেরকে ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক ভালো কইরা বুঝাইছি। ওকে? আগে একটা ভিডিও আপলোড করছিলাম। ওইটার মধ্যে কিন্তু ভালোভাবে ম্যানেজমেন্ট কিভাবে করবেন আপনি, আমি কিন্তু অনেক সুন্দর করে একদম শিশু বাচ্চাদেরকে যেভাবে বুঝানো হয় ওইভাবে কিন্তু আমি বুঝানোর ট্রাই করছি। তারপরও অনেকের প্রবলেম আছে যে ভাই আমি এখনো ম্যানেজমেন্ট করতে পারি না। আমার অ্যাডমিনকে কিন্তু
২-১ জনের মতো এরকম মেসেজ দিয়ে ফেলছে যে, "ভাই আমি ম্যানেজমেন্ট করতে পারি না।" একজন বলছে যে, "ভাই লস হইলে হয় $৫, প্রফিট হইলে $৪।" হ্যাঁ, যদি এখন একটা জিনিস একটু খেয়াল করবেন আপনি। যদি এইখানে ধরেন আমি একটু আর্টবোর্ডে যাই, ধরেন আমার এইখানে প্রফিট হইল $৫। ওকে? আমি একটু মোটা কইরা দেই। ওকে। প্রফিট হইলো এখানে $৫। ওকে? এটা হচ্ছে প্রফিট। এখন লস হইলেও যদি আমাদের $৫ ই লস হয়। ওকে? লস হইলেও যদি আমি রেট করে দিলে মেবি আরো বেটার হবে। ধরেন আমার লস হইলে ধরেন $৫ এখানে লস হইলো। সাপোজ লস হইলে এখানে মাইনাস $5 লস হইলো। একটা $5 এন্ট্রি প্লেস করছি। করার পরে যদি আমার এরকম $5 লস হয়, সেইম ভাবে আমি এটা যখনই রিকভারি করব, রিকভারি ধরেন নাই করলাম, আমি ট্রেড এখনো করি নাই। ওই সময় যদি আমার প্রফিট হয় একটা $5 ট্রেড করলে, তাহলে কয় ডলার প্রফিট হবে? $5 তো কখনোই হবে না। এখানে প্রফিটটা কিভাবে হবে? প্রফিটটা এখানে হবে হচ্ছে আ ধরেন যে আ 4 ইনটু ধরেন কথার কথা এরকম একটা প্রফিট আসবে। ওকে? এইরকম একটা প্রফিট আসবে। তো এখন আপনি বোঝেন। এখন আপনি এখানে একটু বুঝার ট্রাই করেন। যদি আপনার প্রফিটের অ্যামাউন্ট যদি আপনার প্রফিটের অ্যামাউন্ট আর লসের অ্যামাউন্ট বরাবর থাকে, যদি আপনার প্রফিটের অ্যামাউন্ট আর লসের অ্যামাউন্ট সম্পূর্ণ বরাবর থাকে, যেমন প্রফিট হইলেও হবে $5, লস হইলেও হবে $5, তাহলে এটা পুরোপুরি গেম্বলিং হয়ে যায়। এটা জুয়া হয়ে যায়। দ্যাটস ইট। সো মার্কেটের মধ্যে আপনার প্রফিট একটু কম হবে। লস হইলে যে অ্যামাউন্ট ট্রেড করবেন ওই অ্যামাউন্টই লস হবে। এটা বাইনারির মধ্যে। সেম ভাবে ফরেক্স এর মধ্যে আপনার সিচুয়েশনটা কিরকম হবে? ধরেন কথার কথা এখানে আমি বুঝাইলাম। এখানে অনেক ওই জায়গায় লট সাইজের ব্যাপার-স্যাপার আছে। ধরেন লস হইছে আপনার $5, ওকে? আর প্রফিট হইলে হবে আপনার এখানে ধরেন সরি এখানে আমি কালারটা চেঞ্জ করি। আচ্ছা লস ধরেন এখানে $5 হইছে। আর যদি সেম ভাবে আপনার প্রফিট হয়, সেম ভাবে যদি আপনার প্রফিট হয় এখানে কত হবে? ধরেন $10 অথবা $10 যদি নাও হয় ধরেন এইখান থেকে $15 মানে এটা আপনার কত লটে ট্রেড করছেন, আপনার মানে সব হিসাব-টিসাব কইরা আপনার লস প্রফিট কাউন্ট হবে। সো ওই জায়গার মধ্যে লস কম প্রফিট বেশি। প্রতি ট্রেডে এরকম হবে লস কম প্রফিট বেশি। সো ফরেক্স এর মধ্যে লস কম প্রফিট বেশি, বাইনারির মধ্যে লস হবে বেশি, প্রফিট হবে কম। ১ এন্ট্রির মধ্যে। এটা জাস্ট আমি একটা সিঙ্গেল এন্ট্রির কথা বলতেছি। তো এখন ফরেক্স এর মধ্যে যদি আপনার এখানে কি হয়? আমি এটা ডিলিট করি। ওকে। ফরেক্স এর মধ্যেও যদি ধরেন বরাবর হয়ে যায়। যেমন লস হইলো $5 হইলো, আবার প্রফিট হইলো $5 হইলো। তাহলে এটা গেম্বলিং হবে। কেন? কারণ একমাত্র জুয়ার মধ্যেই আপনি যেই টাকা লাগাবেন ওই টাকা সমপরিমাণ পাবেন। ওকে, দ্বিগুণ বা কম পাবেন না। দ্বিগুণ সাইড কিছু আছে ওইটা নিয়ে আমি এখানে বলতেছি না। জাস্ট এটা গেম্বলিং এর খাতারে পড়ে। অথবা যদি আপনার ধরেন বাইনারির মধ্যে লস হইলো $5, প্রফিট হইলো $5 এরকম যদি সিচুয়েশন হয় তাহলে অবশ্যই এইটাও কিন্তু গেম্বলিং এর কাতারে পড়বে। সমান, সমান যদি হয় তাহলে অবশ্যই গেম্বলিং এর কাতারে হবে। কারণ গেম্বলিং এর মধ্যে এইরকম হয় যে আপনি যেইটা ইউজ করবেন ওইটার ডবল পাবেন। যেটা ইউজ করবেন সম্পূর্ণ ওইটা ডবল পাবেন। ওটা থেকে একটু কমও পাবেন না, একটু বেশিও পাবেন না। তো এইজন্য আমাদের ট্রেডিং এর মধ্যে মূল পার্থক্য হচ্ছে এইটা। বাইনারির মধ্যে লস একটু বেশি হবে। অ্যামাউন্ট 5 ইউজ করলে ওইখানে $5 ই লস হবে। আর প্রফিট হইলে এখানে কিছু সেন্ট কম হবে পার্সেন্টেজ অনুযায়ী। ফরেক্স এর মধ্যে লস একটু কম হবে, প্রফিট একটু বেশি হবে। ১ম কথা হচ্ছে এটা। তো এইটা দিয়ে এতটুকু ক্লিয়ার যে আমাদের মার্কেটের মধ্যে লস বাইনারি ট্রেডিং এর মধ্যে এক ট্রেডে বেশি হবে আর প্রফিট ওই ট্রেডের মধ্যে যদি হয় তাহলে কম হবে লসের থেকে। আর সেম ভাবে আমরা ফরেক্স এর মধ্যে এক ট্রেড যদি নেই তাহলে ওইখানে প্রফিটটা বেশি হবে আর লসটা কম হবে। ওকে, এতটুকু ক্লিয়ার। এখন দেখেন যে গত আ ভিডিও আমার চ্যানেলের মধ্যে ভিডিওর আগের ভিডিওটা দেখবেন। ওকে? এর আগে একটা আমি ভিডিও দিছি। ওই ভিডিওর আগের ভিডিওটা আপনি দেখবেন। ওইটার মধ্যে দেখবেন যে কত ডলার দিয়ে আসলে ট্রেডিংটা শুরু করবেন। ওটার মধ্যে আমি একটা বেস্ট ম্যানেজমেন্ট আমি ট্রিকস বলছিলাম আপনাদেরকে। দিনে আপনি পার ডে কয়টা ট্রেড করবেন? ওকে? তো নতুন অনুযায়ী আমি একটা কথা আপনাদেরকে বলছিলাম। আপনি পার ডে যেই জিনিসটা করবেন, ওইটা আপনি আগে আপনার ব্যালেন্সটাকে করবেন বিডিটি। মানে যেহেতু বাংলাদেশী আপনি বিডিটি টাকায় কনভার্ট করবেন ডলার থেকে। তো এইখানে যদি ধরেন আমি যদি এখানে কনভার্ট করি, আমি যদি কনভার্ট করি ১৯ ডলারকে বিডিটি টাকায় কনভার্ট করি মোটামুটি আ
৳২৫০০ র কাছাকাছি হবে বা ২৪০০ এরকমই হবে। ৳২,৪০০ এই টাইপেরই হবে। ওকে? সো ওই সময় আপনার মনে হবে যে আপনার ব্যালেন্সটা অনেক বড়। ওই সময় আপনার মনে হবে কি আপনার ব্যালেন্সটা খুবই বড়। দ্যাটস ইট আপনার ধরেন যদি $১৯ থাকে, ধরেন এটা আপনার ব্যালেন্স। এইখান থেকে আপনি যদি $১ এর ট্রেড নেন, সাপোজ এইখান থেকে আপনি এটা আপনার হচ্ছে মূল ব্যালেন্স। ওকে? সো এখন আসেন এইখান থেকে যদি আপনি $১ এর ট্রেড নেন, $১ এর ট্রেড নেন আপনার বুক কাঁপবে। ওকে? সেম ভাবে যদি $১ ট্রেড নেন দেখবেন বুক ধুপ করবে। মানে ভয় একটা কাজ করবে। মেইন কথা হচ্ছে এইটা। আবার যদি $১ ট্রেড নেন সমস্যা মানে ভিতরেও আপনার ভয় পাবেন আপনি। দ্বিতীয়ত হচ্ছে যে $১ করে হচ্ছে আপনার ব্যালেন্সের যাচ্ছে হচ্ছে বা বিডি টাকায় যদি হিসাব করি ৳১২৫ করে। তাহলে বেশি ব্যালেন্স ইউজ হচ্ছে। এজন্য বলছি আপনি যখন বিডিটি করবেন এই $১৯ কে তখন আপনার ব্যালেন্সটা হয়ে যাবে হচ্ছে সাপোজ, সাপোজ আপনার ব্যালেন্সটা কত হবে? এখানে আচ্ছা ওকে। তো সাপোজ আপনার ব্যালেন্সটা এইখানে কত হবে? এখানে ব্যালেন্সটা হবে ধরেন কথার কথা ২,৪০০ এটা হচ্ছে বিডিটি টাকা। এটা কি? বিডিটি টাকা। ওকে? আর আগেরটা ছিল হচ্ছে ডলার। এখন এই যে বিডিটি টাকা এটার মধ্যে আপনি ট্রেড করবেন ৳১০০ করে। এখানে $১ এর যদি ট্রেড করেন, এই পজিশনে যদি $১ এর ট্রেড করেন তাহলে আপনার টাকা যাচ্ছে ১ ট্রেডের মধ্যে যদি লস হয় তাহলে ৳১২৫ লস হইতাছে। ওকে? আর ৩ টা ট্রেড যদি কাউন্ট করেন তাহলে মোটামুটি ৳৩৭৫ র মতো লস হইতাছে। ওকে? আর এখানে আপনি $১০০ করে ৩ টা ট্রেড করবেন। সাপোজ আমি যদি একটু জাস্ট ক্লিয়ার করি দেখেন এইখানে ১ম ট্রেড করব আমরা এইখান থেকে ৳১০০ এটা হচ্ছে ৳১০০ আবার করব ২য় ট্রেড ৳১০০ সেম ভাবে ৩য় ট্রেড করব ৳১০০ ওকে? তো ৩ টা ট্রেড যখনই করছি আমি, যদি ধরেন বাই চান্স আমাদের ৩ টা ট্রেডই লস হয়, এরকম খুবই কম হবে বাট ৩ টা ট্রেডই যদি লস হয় আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। সেম ভাবে ব্যাক টু ব্যাক ৩ টাই যদি প্রফিট হয় আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। এখন হিসাব করেন ৩ টা যদি প্রফিট হয় আপনার মোটামুটি কিন্তু এখানে প্রফিট থাকবে হচ্ছে মোটামুটি কত থাকবে? ৳১০০-৳২০০ র উপরে থাকবে। ওকে? ৳২00-৩০০ র উপরে থাকবে। ওকে? আর যদি লস হয় তাহলে সর্বোচ্চ এখানে ৳৩০০ আপনার লস হবে। সর্বোচ্চ ৳৩০০ লস হবে। এর বেশি কিন্তু লস হবে না। ওকে? দ্যাটস ইট। আর যদি আপনি ডলারে কনভার্ট করে ট্রেড করেন তাহলে আপনার ৩ টা ট্রেড $১ করে নিলে আপনার লস হবে ৳৩৭৫। তার মানে আপনার ব্যালেন্সটা বেশি মার্কেট নিতেছে। তো এইজন্য আমি ফার্স্ট অফ অল রিকমেন্ড করছি যে বিডিটি টাকায় কনভার্ট কইরা ট্রেড করবেন। পারলে ইজিপির মধ্যে ট্রেড প্লেস করবেন। ইজিপিট কেন করবেন? ইজিপি কারেন্সির মধ্যে হচ্ছে যে ইজিপি কারেন্সি বলতে বিডিটি টাকায় কনভার্ট না করে ইজিপি কারেন্সি মানে ইজিপিতে কনভার্ট করবেন। ওই জায়গার মধ্যে ব্যালেন্স এই $১৯ অনেক বেশি হয়ে যাবে। আপনার মাথায় টেনশনই থাকবে না। মনে হবে যে অনেক বড় ব্যালেন্স। ওকে? একটা কথা সবসময় খেয়াল রাখবেন। যখন মনে হবে যে আপনার ব্যালেন্স অনেক বড় তখন ট্রেড করতে কোনো ভয়ই কাজ করবে না। ওকে? তখন ট্রেড প্লেস করতে কোনো ধরনের কোনো প্রকার ভয় কাজ করবে না। রিজন কি? কারণ হচ্ছে যে আমাদের ব্যালেন্স যেহেতু বড় যদি একটা লসও হয় আমি রিকভারি করতে পারবো। আমি রিকভারি করতে পারবো। এজন্য কারেন্সি চেঞ্জ করবেন। ওকে? এটা গেল 2nd স্টেপ। এখন আসেন ট্রেডের সম্পূর্ণ নিয়ম। কিভাবে ট্রেড করব? কয় ডলার লস হইলে কয় ডলার কিভাবে আমি কি করব? ওকে? এখন ধরেন কথার কথা আপনি আপনার ব্যালেন্সটাকে বিডিটি টাকায় কনভার্ট করে নিছেন। সাপোজ এইখানে আছে কত? ধরেন আমি ২৫০০ দিয়ে দিলাম। এখানে ৳২৫০০ আছে। ওকে? ২৫০০ আছে। এখন আপনার লস হইছে কত? সাপোজ এইখানে ধরেন যে আপনি ৩ টা ট্রেড করবেন দিনে। 100% আপনি ৩ টা ট্রেড করবেন। ৩ টা ট্রেডের একটা ট্রেডও বেশি করবেন না। দেখেন, আমার এই গাইডলাইন অনুযায়ী যারা চলতে পারবেন, একমাত্র তারা বিশ্বাস করেন আর না করেন প্রফিটে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এরকমভাবে গাইড কিন্তু আমি আমার স্টুডেন্টকে কইরা থাকি। আমি যে স্টুডেন্ট আছে আমাদের তাদেরকে আমি কইরা থাকি। এখানে ফার্স্ট ট্রেড আমাদের হবে ৳১০০ ফার্স্ট ট্রেড হইল ৳১০০ হইল। 2nd ট্রেড হবে আমাদের সেম ভাবে ৳১০০ থার্ড ট্রেড হবে সেম ভাবে ৳১০০ ওকে ৩ টা ট্রেড করছি আমরা কয় ডলার করে? $১০০ করে। এখন আসেন যদি ধরেন যে ফার্স্ট ট্রেড আমাদের ধরেন ৩ টা ট্রেডই আমার লস হইল। আমি রেট বানাই দেই তাহলে আরো বেটার ভাবে বুঝা যাবে। ধরেন ফার্স্ট ট্রেড আমাদের হইল লস। 2nd ট্রেডও ধরেন যে আমাদের এখানে লস হইল।
অ্যান্ড থার্ড ট্রেডও আমাদের এখানে লস হইল। তো আমাদের মোট লস কত হইল? ৳৩০০। আপনার কাছে আছে কত? আরো ২,২০০ টাকা আছে। মার্কেট থেকে সঙ্গে, সঙ্গে আপনি বের হয়ে যাবেন। মার্কেট থেকে সঙ্গে, সঙ্গে বের হয়ে যাবেন। রিজন কি মার্কেট থেকে বের হবেন? কারণ আপনার স্টপ লস হিট হইছে। কোনো এমটিজি নিবেন না। ১ম ট্রেড যেভাবে ইউজ করবেন, সেকেন্ড ট্রেড সেম ভাবে ইউজ করবেন। ওকে? আমি কি বলছি? ১ম ট্রেড যেভাবে ইউজ করবেন। ১ম ট্রেড $১০০ ইউজ করছেন, ৳১০০ ইউজ করছেন। ২য় ট্রেড লস হইলো ৳১০০ করবেন। ওইটা লস হইলো ৩য় ট্রেড ৳১০০ ই করবেন। কোনো এমটিজির দরকার নেই। এমটিজি কখন নিবেন আমি একটু পরে বলতেছি। ওকে? তো এটা গেল ফার্স্ট দিন। ওকে? তো সেকেন্ড দিন আমরা যে জিনিসটা করব এটা গেল আমাদের ফার্স্ট দিন। এখন আসেন আপনার মেইন কথা যেই ডিপোজিটটা থাকবে এইটা আপনি টানা ধইরা রাখবেন ফার্স্ট অফ অল। আপনার কাজ এতটুকুই টানা ধইরা রাখবেন। এখন লস হোক, প্রফিট হোক ওইটা আপনার দেখার বিষয় না আপাতত। ওকে? এইটার জন্য আগে $১০ বা $২০ ডিপোজিট করে এই প্রসেসটা ফলো করবেন। ওকে? ২য় দিন ধরেন সাপোজ এখানে ল প্রফিট হইল। ১ম টা প্রফিট হইল। সেম ভাবে ধরেন যে ২য় টা প্রফিট হইল অ্যান্ড ৩য় টাও প্রফিট হইল। ওকে ৩ টা প্রফিট হইল। তার মানে গতকালকে লস ছিল ৳৩০০। আর আজকে যদি আমি হিসাব করি মোটামুটি ধরেন এইখান থেকে যদি আমার ৳৯৩ করে আমি হিসাব করি। সাপোজ ধরেন যে প্রতি ট্রেডে ধরেন ৯৩ পার্সেন্টেজ যে মার্কেট গুলো আছে, পার্সেন্টেজ এ কম বেশি থাকতে পারে। ওকে? পার্সেন্টেজ এ কম বেশি থাকতে পারে। তো ৯৩% এরটাই আমি বলি। ৯৩ দিয়ে যদি আমি ৩ দিয়া গুণ দেই তাহলে ৳২৭৯ র মতো আসে। ওকে? তো গতকালকে লস কত? ৳৩০০ আর আজকে প্রফিট হইছে ৳২৭৯। তার মানে এখনো আরো ৳২১ র মতো লস আছে। তো কোনো ব্যাপার না আমি বের হয়ে যাবো মার্কেট থেকে। গতকালকের লসও কিন্তু রিকভারি হয় নাই, আমি বের হয়ে যাবো। এই যে ৩ টা কইরা ট্রেড প্লেস করতাছেন, ৩ টা কইরা প্রতিনিয়ত। ৩য় দিন এরকম হইতে পারে, ফার্স্ট ট্রেড আসছেন, আপনার প্রফিট হইছে। সেকেন্ড ট্রেড আপনার কি হবে? এখান থেকে লস হয়ে গেছে। সমস্যা নাই। কোনো এমটিজি দরকার নেই। ধরেন থার্ড ট্রেডও আপনার কি হইছে? লস হইছে। সঙ্গে, সঙ্গে মার্কেট থেকে বের হয়ে যান। ৩ টা এন্ট্রি নিছেন মানে বের হয়ে যান। কোনো দরকার নেই বেশি এন্ট্রি প্লেস করার। এরকমভাবে ১ মাস, টানা ১ মাস এইরকম প্রসেস ফলো করবেন। টানা ১ মাস ফলো করবেন। এখন বলতে পারেন যে, "ভাইয়া আমি যদি ধরেন যে ১ম একটা ট্রেড লস হয়। সাপোজ ১ম একটা ট্রেড যদি লস হয় এখানে, ২য় ট্রেড যদি আমি ৳১০০ র প্রফিট করি, ২য় ট্রেড ৳১০০ র প্রফিট করি তাহলে আমার লসটা রিকভারি হয় না। এর জন্য ২ টা ট্রেড লাগে। তো ২ টা ট্রেড করলে তারপরে আমার প্রফিটটা বের হয়ে আসে। তো ১ম ১ মাস আপনি সেম টু সেম এরকম করবেন, ৩ টাই করবেন। ৩ টা মানে ৩ টা। এখন ৩ টা ট্রেড করার জন্য যদি আপনার ৩ বেলা মার্কেটে বসতে হয়, ৩ বেলা বসবেন। যদি ১ বেলা বইসেই ৩ টা করতে পারেন, ১ বেলা বসবেন যেন মাইন্ডসেট খারাপ না হয়। এরকম যদি হয় যে সকালে একটা করবেন, দুপুরে একটা করবেন, রাতে একটা করবেন। ৩ টা মানে ৩ টা। দেখেন আমি আপনাদেরকে পুরো একদম আমার নিজের মনে কইরা গাইডলাইন দিতেছি। কারণ অনেকে এই প্রবলেমটা ফেস করে। যাদের ব্যালেন্স ছোট একমাত্র তারা এই গাইডলাইনটা অনুযায়ী যদি চলেন অবশ্যই ইনশাআল্লাহ প্রফিটেবল হইতে পারবেন আপনি। ওকে? তো ৩ টা মানে ৩ টা। দ্যাটস ইট কোন এমটিজি দরকার নাই। এখন গেল ফার্স্ট মাস। যদি ১ম মাসে আপনি এই ব্যালেন্স ধরে রাখতে পারেন, তাহলে তো বেটার। আর যদি লস হয়ে যায় যাক, কোন আফসোস থাকার দরকার নেই। এখানে আপনার ডিপোজিট থাকবে $১০ থেকে $২০ এর বেশি না। এরকম টাকা আপনি ডিপোজিট করবেন যেইটা আপনার লস হইলেও যেন আপনার কোন আফসোস না থাকে। ওকে? আর কয়েকজন এরকমও প্রশ্ন করে যে সাইড ইনকাম দরকার কিনা? এটা নিয়ে আমি এই ম্যানেজমেন্টের পরে আলোচনা করব আবার। ওকে? তো এইটা গেল আমার ফার্স্ট দিন। ওকে? সো এইখান থেকে আমি জাস্ট এগুলো একটু রিমুভ করি। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ওকে। এগুলো রিমুভ করলাম। এখন ধরেন ২য় মাস এখানে আমার আসছে। ২য় মাস আসার পরে আমার ধরেন যে ১ মাস তো গেল। ৩ টা ট্রেড মানে ৩ টা ট্রেড কোন এমটিজি না। নন এমটিজি এন্ট্রি হবে প্রত্যেকটা এন্ট্রি। ওকে? তো ধরেন কথার কথা ২য় মাস আপনার কাছে ধরেন ব্যালেন্স কম বেশি থাকতে পারে ওইটা ম্যাটার না। ম্যাটার হচ্ছে যে এন্ট্রি কিভাবে নিবেন। ম্যানেজমেন্ট কিভাবে করবেন। ২য় মাসে আপনি কি করবেন? এন্ট্রি ৩ টা মানে ৩ টাই রাখবেন। এন্ট্রি একটাও বাড়াবেন না। বাট আপনি কি করবেন এইখানে? আপনার ব্যালেন্সটাকে একটু জাস্ট মডিফাই করার ট্রাই করবেন। কিভাবে করবেন? ধরেন ১ম এন্ট্রি নিছেন ওইটা $১০০ ই কিন্তু ৳১০০ ই থাকবে ১ম এন্ট্রি। ওকে? ধরেন এটা লস হইল। এটা কি হইল? লস হইল ১ম এন্ট্রি।
এটা পুরোপুরি লস। তার মানে আমার ৳১০০ লস চলতেছে অলরেডি। ৳১০০ লস চলতেছে। এখন ২য় যে এন্ট্রি নিবেন ওইটার মধ্যে আপনি কি করবেন? ওইটার মধ্যে আপনি এখান থেকে ৳১৫০ ইউজ করবেন। কত? ৳১৫০ ইউজ করবেন। আচ্ছা আমি আগে লসই দেখাই। ধরেন ৳১৫০ ইউজ করছেন, ওইটাও লস। ওকে? তার মানে মোট ৳২৫০ লস চলতেছে। এখন ৩য় যেই এন্ট্রি ওইটার মধ্যে আপনি ইউজ করবেন হচ্ছে ৳৩০০। ৩য় এন্ট্রির মধ্যে ইউজ করবেন, পুরো এই প্রসেসটাই ফলো করবেন। আপনার দিনে লস হোক ডাজন্ট ম্যাটার। ৩য় এন্ট্রির মধ্যে আপনি ইউজ করবেন হচ্ছে ৳৩০০। ধরেন এইটাও লস। মোট লস কত হইল? ৩০০ আর হচ্ছে যে মোটামুটি ৳৫৫০ র মতো লস হইছে। দ্যাটস ইট। সেম ভাবে আপনি পরের দিন এইভাবে ইউজ করেন। ধরেন যে আপনার কি হইছে? ৩ টা এন্ট্রি লস হবে না আই থিংক যদি ম্যানেজমেন্ট করেন। 2nd স্টেপে যদি আপনার ৩ নাম্বার এন্ট্রি যদি ধরেন বাই চান্স এখানে প্রফিটই হয়ে যায়। বাই চান্স না আপনার হচ্ছে যে ম্যানেজমেন্টের সঙ্গে কিছু জানা থাকতে হবে মার্কেটে অবশ্যই। ধরেন এটা প্রফিট হয়ে গেল। তাহলে ৳২৫০ যেটা লস ছিল ওইটা প্রফিট হইয়া কিছু টাকা প্রফিটে থাকবেন। সামথিং ৳২৫-২৪ র মতো প্রফিটে থাকবেন। এনাফ। এই যে ২ টা লস হইল, এই লস থেকে আপনার মুক্তি পাওয়ার জন্য এই প্রফিটটা নিয়ে সাইকোলজি ঠিকের জন্য আপনি বের হয়ে যান। এন্ট্রি ৩ টা মানে ৩ টাই নিবেন। এন্ট্রি বেশি নেওয়া যাবে না। তো MTG নিয়ম বুঝছি ২য় মাসের মধ্যে এইভাবে আমরা MTG ইউজ করব। জাস্ট ১০০ থেকে ১৫০, ১৫০ থেকে ৩০০ লস হইলে। ওকে? আর যদি লস না হয়, ধরেন প্রফিট হইল তখন আমরা কি করব? একটা নিলাম ১০০ এটা ধরেন প্রফিট হইছে। সেম ভাবে পরেরটা ১০০ নিব, প্রফিট হইছে। সেম ভাবে ৩য় টাও ১০০ নিব। ৩ টাই প্রফিট। আর লস হইলে এই প্রসেসটা জাস্ট ফলো করব। ওকে? এখন ৩য় মাসে সেম ভাবে আপনি যে জিনিসটা করবেন, আমি এগুলো জাস্ট একটু আগে রিমুভ করব। ওকে। ৩য় মাসে আপনি কি করবেন? ৩য় মাসে MTG র অ্যামাউন্টটা একটু গ্রো করবেন। ধরেন ফার্স্ট এন্ট্রি আপনি প্লেস করছেন। ফার্স্ট এন্ট্রি আপনি প্লেস করছেন, এটা মাইনাস হইছে। এটা মাইনাস হইছে। এখন ২য় এন্ট্রি আপনি প্লেস করবেন হচ্ছে ২০০। সরি এইখানে না। আচ্ছা, ওয়েট অ্যান্ড সি। ওকে, ওকে। ১ম এন্ট্রি আপনি প্লেস করছেন, এটা আপনার লস হইছে। এখন ২য় এন্ট্রি আপনি প্লেস করবেন ৳২০০। মোট আপনার লস হইল কত? ৳৩০০ লস হইছে। ওকে? ৳৩০০ লস হইছে। এখন দেখেন যদি এই জায়গার মধ্যে আপনি এই জায়গার মধ্যে যদি ইউজ করেন কত টাকা? ৳৬০০ তাহলে আপনার আরো বেশি লস হবে। এইজন্য আপনি এই জায়গায় ইউজ করবেন পরের এন্ট্রি এই ২০০ র ডবল। লাইক ৪০০ ইউজ করবেন। নিজের রিস্ক কিন্তু অবশ্যই ঠিক রাখবেন। একটা এন্ট্রিও বেশি করবেন না। ১ ক্যান্ডেল ১ টা এন্ট্রি করবেন। এখানে আপনি কি করবেন? আচ্ছা, তো এইখানে আপনি কি করবেন? ৪০০ ইউজ করবেন। তো ৪০০ ইউজ করছেন, আগের ৩০০ লস হইছে। এই ৪০০ যখন ইউজ করবেন, মোটামুটি আ ওই আগের লস সব রিকভারি হবে। হওয়ার পরে আপনার এখানে ৳৭৫ র মতো বা এই টাইপের কিছু প্রফিটে থাকবে। ওকে? আর যদি প্রফিট হয়, তাহলে ওই আগের নিয়মই মানবেন এইভাবে। ওকে? আপনার ১ বছরের মধ্যে যদি আপনি আপনার ট্রেডিং লাইফটাকে চেঞ্জ করতে না পারেন, তাহলে আইসা বইলেন। এটা করলে সর্বোচ্চ সুবিধা কি জানেন? সর্বোচ্চ সুবিধা হবে যে আপনার সাইকোলজি একদম ঠিকঠাক হয়ে যাবে। আপনার সাইকোলজি আর কখনো নষ্ট হবে না। সাইকোলজি একদম ঠিক হয়ে যাবে। দ্যাটস ইট। এখন কথা এইটা আমাদের ক্লিয়ার যে কিভাবে মূলত আপনার ম্যানেজমেন্টটা করব। ফার্স্ট অফ অল বিডিটাকে কনভার্ট করব। আর যেভাবে আমি বলছি ১ম মাস, ২য় মাস, ৩য় মাস। ওকে? এই ৩ মাস আমরা কিভাবে ম্যানেজমেন্ট ফলো করব। ৩য় মাস থেকে আমরা প্রতি মাসেই এইভাবে এই যে ৩য় মাস যেভাবে আমরা ব্যালেন্সটা কন্টিনিউ করছি, এইভাবে ব্যালেন্স কন্টিনিউ করব। লস হইলে ৳১০০, ৳২০০ পরেরটা ৳৪০০ ট্রেড করব। যদি ৩ টাই লস হয়, বের হয়ে যাব মার্কেট থেকে। ওকে? সো এইরকম করার পরে আমরা দেখব মোটামুটি আমরা ব্যালেন্সটা ধরে রাখতে পারি কিনা। ধইরা রাখতে পারি আর না পারি এই প্রসেস ফার্স্ট অফ অল ফলো করব। তারপরে যখনই আমরা বড় একটা ব্যালেন্স ডিপোজিট করব, হইতে পারে $৫০, $১০০। যখনই করবেন দেখবেন যে আপনার মাইন্ডসেট ওই আগের মতো কাজ করবে। মাইন্ডসেট আগের মতো কাজ করবে। ওকে? একটা কথা মনে রাখবেন, অভ্যাস মানুষের দাস। এটা কি জন্য?
যখন আপনি অভ্যাস করবেন আপনার দিনে ৩ টা ট্রেড নেওয়া, তখন দেখবেন যে আপনার বড় ব্যালেন্স ডিপোজিট করলেও ৩ টা ট্রেড মানে ৩ টা ট্রেডই আপনি নিবেন। মাইন্ডসেট একদম ক্লিয়ার থাকবে, ফ্রেশ থাকবে। ওকে? সো এইভাবে ইনশাআল্লাহ ফলো করেন। আস্তে, আস্তে আপনি অনেক উপরের দিকে যাইতে পারবেন। এখন আসেন, সাইড ইনকাম দরকার কিনা? এটা 2nd স্টেপ যে সাইড ইনকাম আমাদের দরকার কিনা? ওকে? তো ট্রেডিং এর জন্য 100% আমাদের একটা সাইড ইনকাম দরকার। ওকে? ধরেন যে আপনি মার্কেটের মধ্যে আপনার কাছে ব্যালেন্স আছে কত? ধরেন আপনি $১০০ নিয়ে ট্রেডিং এর মধ্যে আসছেন। আপনি $১০০ নিয়ে ট্রেডিং এর মধ্যে আসছেন। এখন যদি ধরেন যে এই $১০০, এই সাপোজ এই $১০০ আপনার পুরা লস হয়ে যায়। তাহলে কিন্তু আপনি নিঃস্ব। হয় কারো কাছ থেকে আ টাকা ধার নিতে হবে অথবা ট্রেডিংই ছেড়ে দিবেন। বাট আপনার এরকম একটা ইনকাম সাইড থাকতে হবে। আপনার এরকম একটা ইনকাম সাইড থাকতে হবে যাতে ঐটা থেকে আপনার এইখানে যদি $১০০ লস হয় ঐটা থেকে কোনমতে আপনার $৩০০ আসে। ওইটা থেকে $৩০০ আসে। তো $৩০০ যদি আসে আর যদি $১০০ লস করেন, তাহলে আপনার এখানে বাঁচতেছে কত? $১০০ তো এখান থেকে লসই করছেন। এখান থেকে আমি মাইনাস সরি এখান থেকে দিয়া দেই মাইনাস ধরেন ১০০। তো আর বাঁচলো সমান আমাদের কত এইখানে? আমাদের এখানে মোট কত আসে? ২০০। $২০০ আমাদের বাঁচলো। সাইড এরকম একটা ইনকাম থাকতে হবে। ওকে? মানে যত ডলার মার্কেটের মধ্যে আপনি ডিপোজিট করার ইচ্ছা করছেন, তার ৩ ডবল ইনকামের একটা সাইড থাকতে হবে। ওই ব্যালেন্সের ৩ ডবল বেতন, জব করতে পারেন, ব্যবসা থাকতে পারে, আদার্স ইনকাম থাকতে পারে। মানে তার ৩ ডবল থাকতে হবে। দ্যাটস ইট। যদি $১০০ আপনি ডিপোজিট করার চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই আপনার এরকম একটা সাইড থাকতে হবে যেইখান থেকে আপনার $৩০০ ইনকাম আছে। ওকে? এখন $১০০ যদি মাসে আপনি লস করেন, ১ মাসে $১০০ লস, তাহলে ১ মাসে $৩০০ আপনার ইনকাম থাকতে হবে। অথবা $১০০ যদি আপনি একদিনে লস করেন, তাহলে একদিনে আপনার $৩০০ একটা ইনকামের সোর্স থাকতে হবে অবশ্যই বাধ্যতামূলক। যতদিনে আপনি এটা রাখতে পারবেন, আপনার অতদিনের একটা ইনকাম সোর্স থাকতে হবে। আশা করি এটা বুঝতে পারছেন। এই $২০০ যদি থাকে তাহলে অবশ্যই এই ব্যালেন্সটা দিয়ে পরবর্তীতে আপনি আবার আপনার এই যে একটা ব্যালেন্স লস করছিলেন, এটা আপনি রিকভারি করতে পারবেন। এটা ইজিলি রিকভারি করতে পারবেন। এটার জন্য কোনো আপনার আলগা কোনো যে মাথায় একটা চাপ সৃষ্টি হবে না। ওকে? তো এইজন্য আমি অন্য ভিডিওর মধ্যেও বলছি যে অবশ্যই আপনার ব্যালেন্স বড় থাকতে হবে। যদি ব্যালেন্স বড় না থাকে, ব্যাকআপ ব্যালেন্স না থাকে, সাইড ইনকাম না থাকে তাহলে দেখবেন যে একদম শেষ হয়ে যাবেন। দ্যাটস ওয়াই সবসময় ট্রেডিং এর জন্য সাইড ইনকাম আপনি রাখবেন অবশ্যই। হোক তা বাইনারি, হোক ফরেক্স, হোক ক্রিপ্টো যাই করেন, যেখানে ইনভেস্ট করেন অবশ্যই ভাইবা চিন্তায় ইনভেস্টমেন্ট করবেন। ওকে? সো এইটা হচ্ছে যে সাইড ইনকামের ব্যাপার। যেইভাবে আপনি সাইড ইনকাম যখনই হবে তখন আপনি অ্যা রিয়াল মানি ডিপোজিট করবেন। এর আগ পর্যন্ত আপনি প্র্যাকটিস করেন ডেমোর মধ্যে। কিন্তু আপনার শিখা তারপরে প্র্যাকটিস করতে হবে। আপনি একটা জিনিস কি জানেন? যে মার্কেটে যেই জিনিসটা আপনাদেরকে YouTube এ শিখানো হয়। যেমন সাপোজ নরমাল যেগুলো শিখানো হয় সবসময় দেখবেন যে আপনাদেরকে কি এইখানে দেখায়। দেখেন, একটা হরিজন্টাল নিবে, নেওয়ার পরে আমি গালিও দিতে পারি না ভাই তাদেরকে। দেখেন এই যে এইখানে দেখেন মার্কেট এইখান থেকে এইভাবে ট্রেন্ডই নিচে নামছে। তো ওরা আপনাদেরকে কি শিখাবে? এই যে এইভাবে নিবে অথবা সাপোজ এইভাবে নিবে। বলবে কি? যে এইখান থেকে দেখেন যে বারবার মার্কেট কি করছে? রেজিস্ট্যান্স নিচ্ছে। এই যে রেজিস্ট্যান্স এখন রেজিস্ট্যান্স যেই জায়গায় ব্রেক করছে এটার কোনো মানে ওর বাপদাদার মার্কেট। মেইন কথা হচ্ছে এটা। এটা রেজিস্ট্যান্স ব্রেক করছে এটা খেয়াল নাই। এটা যে ব্রেক করছে নাকি এভাবে ক্লোজিং দেওয়ার পর আপনি এন্ট্রি নিবেন এটা আর বলে না। একটা লাইন ড্র করে আর অন্য একটা লেভেলে অন্য একটা ডিভাইসের মধ্যে ও মার্কেটটা প্রপারলি এনালাইজ করে। ভিডিওটা কোন জায়গাটা দেখায়? যেটা হচ্ছে যে আপনাকে শুধু একটা হরিজন্টাল দিয়ে দেখানো সম্ভব। ওইখানে ভিডিওটা দেখাবে এইভাবে হরিজন্টাল দিয়ে। দেখানোর পরে যখনই মার্কেট এখানে যাবে, যদি কোনো স্ট্রং লেভেল থাকে ওর আলাদা ডিভাইসের মধ্যে, ওইখানে তাহলে ও কি করবে এইখান থেকে ডাউনের জন্য ট্রেড করবে। অথবা যদি ওইখানে স্ট্রং লেভেল না থাকে তখন বলবে যে এখন এই রেজিস্ট্যান্সটা ভাঙবে, এটা ব্রেকআউট হইছে, আপের জন্য এন্ট্রি করবে। এই জিনিসই বুঝায়। সারা জীবন আমি দেখছি ভাই। এই যে এখানে একটা সাপোর্ট ড্র করবে, মানে সাপোর্টের কোনো আগামাথা নাই। আগামাথা নাই বলতে দেখেন এইটা এখানে ব্রেকআউট করছে, এটা আপনি একটু খেয়াল করে দেখেন আমার কথার সঙ্গে মিলে কিনা তাদের ভিডিও।
ভিডিওর টপিকগুলা। এই যে ব্রেকআউট করছে। এখন ব্রেকআউট করবে নাকি ক্লোজিং দিবে পারফেক্ট নাকি উপরে ক্লোজিং দিবে নাকি এইভাবে ক্লোজিং দিবে এইটা বলে না। মেইন কথা কোন রকম জাস্ট একটা লেভেল এইখানে নিবে, কপি করে আরেকটা লেভেল এই জায়গায় নিবে। আরেকটা লেভেল এই যে এই জায়গায় নিবে। বলবে এই যে এইখানে মার্কেট যেহেতু আমাদের রেঞ্জ করতেছে এইখান থেকে এইখানে, এখান থেকে এখানে। তো মার্কেট এই পজিশনে গেলে এন্ট্রি হবে। এখন গেলে কি পারফেক্ট যদি ওপেনিং দেয় মার্কেট, ধরেন পারফেক্ট ওপেনিং এইখানে ওপেনিং ক্লোজিং দিলে এন্ট্রি নিবে, না ব্রেকআউট এন্ট্রি নিবে নাকি নিচে থামলে এন্ট্রি নিবে এগুলো আর বলে না। তো এইজন্য বলি একজন মেন্টর চুজ করেন। অবশ্যই একজন ভালো মেন্টর চুজ করেন যে আপনাকে ট্রেডিংটা শিখাতে পারবে। ইজি শিখাইতে পারবে। ঠিক আছে? তো যেকোনো মেন্টর হইতে পারে আপনাকে আপনার যাকে ভাল লাগে তাকে আপনি চুজ করেন। করার পরে ট্রেডিংটা একদম ইজি ভাই যদি আপনি ম্যানেজমেন্ট ফলো করতে পারেন আর আপনার মেন্টর যদি আপনাকে সহজভাবে বুঝায়। ওকে? আপনার মেন্টর যদি সহজভাবে বুঝায়। দেখেন আমি কিন্তু গতকালকার স্টোরি দেখতে পারতেছেন এখানে। মাঝখানে টানা ৫ টা লস হইছে ট্রেড। এটার রিজন কি ১ ক্যান্ডেল ২ ক্যান্ডেল আমি করছিলাম এখানে ট্রেড গুলো। ২ টা করে করছি ২ ক্যান্ডেলে লস হইছে। দ্যাটস ইট আমার ৫ টা এন্ট্রি এখানে লস ৩ ক্যান্ডেল হইছিল লস হয়ে গেছে। তো পরবর্তীতে কিন্তু আমি ১০০% ইউজ করছি এবং ওইটা বইলেও দিছি যে লাইভ স্ট্রিমের মধ্যে আমি কি বলছিলাম কথাটা। যে যদি এই ট্রেড ইউরো ইউএসডির এই ট্রেড আমি ডাউনে নিছি এটা যদি লস হয় তাহলে আমি ট্রেডিং ছাইড়া দিব। ওকে? ট্রেডিং আমি ছাইড়া দিব। এই কথাটা আমি বলছিলাম। আপনারা লাইভ স্ট্রিম দেখবেন হচ্ছে ডে ১০২। ১০২ নাম্বার দিনের যে লাইভ স্ট্রিম আছে ওইটা অবশ্যই দেখবেন তাহলে এই এন্ট্রিটা দেখতে পারবেন। ওকে? ডে ১০২ যেটা ওইটা যদি দেখেন তাহলে অবশ্যই লাইভ স্ট্রিমটা দেখতে পারবেন। ওটার মধ্যে ক্লিয়ার দেখতে পারবেন যে আমি এই কথা লাইভ স্ট্রিমের মধ্যে বলছি যদি এই ট্রেড আমার লস হয় আমি 100% লাইভ স্ট্রিমে বলছিলাম শিওর শট হবে ওইটা। এবং ফুল অ্যামাউন্ট ইউজ করছিলাম লস হওয়ার পরে। এন্ট্রিও করছি ক্যান্ডেলের মাঝখান থেকে। ওকে? এবং আমি এটাও বলেছি যদি ট্রেড আমার লস হয় তাহলে আমি ট্রেডিং ছাইড়া দিব। তো এই ট্রেড আমি কেন এই মানে ডিরেক্টলি লাইভ স্ট্রিমে এই কথা বলার সাহস পাইছি। এক তো আমার লার্নিং এর ব্যাপার-স্যাপার আছে। দ্বিতীয়ত আমার কিন্তু প্র্যাকটিস আছে। হিউজ পরিমাণ প্র্যাকটিস মার্কেটে আমার আছে। ওকে? ইভেন ওইটার অনেক অ্যাডভান্স একটা টপিক। তো এই অ্যাডভান্স টপিক গুলো শিখতে অবশ্যই আপনার একজন মেন্টরকে চুজ করতে হবে বাধ্যতামূলক। ওকে? তো গতকালকের লাইভ স্ট্রিম অর্থাৎ ডে ১০২ যদি দেখেন আপনারা, তাহলে অবশ্যই আপনারা এই ২ টা এন্ট্রি দেখতে পারবেন এবং এই লাস্টের $৫ যে $5 যে এন্ট্রিটা প্লেস করছি, ওইটার মধ্যে আমি বলছি মার্জিনাল সেফটি কইরা যে ক্যান্ডেলটা দোজি টাইপও হবে না। মোটামুটি একটা রেড ছোট্ট বডিওয়ালা ক্যান্ডেল হইলেও হবে। এটাও কিন্তু বলছি আমি। আবার তারপরে এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলেও কিন্তু আমি কি করছি? আপনাদের বইলা দিছি ডাউন ট্রেন্ড মার্কেটে একটা ক্যান্ডেল গ্রিন হবে। ওকে? এই যে আমি কথাগুলো যে বলি, কি জন্য বলি? কারণ আমার লার্নিং এর একটা বিষয় আছে ভাই। আমি কিন্তু কষ্ট কইরা প্র্যাকটিস করছি, লার্নিং করছি। এমনিই কিন্তু এইখান থেকে হুট কইরা আইসা এইভাবে বইলা দেই নাই আমি। ওকে? তো সবসময় এই জিনিসগুলো মাথায় রাখবেন যে মূলত কিভাবে আপনি আ মার্কেটের মধ্যে প্র্যাকটিস করতেছেন, আপনার ম্যানেজমেন্টের ধরন কি? এগুলো মাথায় রাইখা তারপরে ট্রেড করবেন। ম্যানেজমেন্টের ধরন কিন্তু ভিন্ন থাকতে পারে একেকজনের। ওকে? তো আশা করি যে ক্লিয়ার হইছে। ম্যানেজমেন্টের যেই বিষয় এগুলো সব কিন্তু আমি ক্লিয়ার করছি। তো আশা করি প্রপার বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে ম্যানেজমেন্ট করার ট্রাই অবশ্যই করবেন। যেভাবে ম্যানেজমেন্টের কথা আমি পুরো ভিডিওর মধ্যে বললাম। তো ওইভাবে যদি করতে পারেন, আমার ম্যানেজমেন্ট আমি কিভাবে করি ওইটা আপনার ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আমার লাইভ স্ট্রিমে ম্যানেজমেন্ট দেখেন। আমি কিন্তু অন্যভাবেও করি। আমার ব্যালেন্স বড়। দ্যাটস ইট। কিন্তু আপনার ম্যানেজমেন্ট আমি যেভাবে বলছি ওইভাবে করেন। ওকে? তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন। ভিডিও আর লং করছি না। বাই, বাই। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।